যাদের যাদের অন্নপূর্ণা পাননি তারা আপনাদের এসডি অফিস, বিডিও অফিস, ডিএম অফিস ওখানে গিয়ে নামটা লেখার, নাম, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার এবং ফর্ম জমা দেওয়ার সময় যে এনরোলমেন্ট নাম্বার দিয়েছে। এবং যারা যোগ্য নয় তারা পাবেন না। মানে আর যদি আপনারা রাস্তায় কান্নাকাটি করেন হবে না। মানে আপনি সরকারি চাকরি করেন বা আপনার নিজস্ব আয় 10,000 টাকার ওপর হবে না। মানে আচ্ছা, তো অন্নপূর্ণা নিয়ে এখনো পর্যন্ত যারা চিন্তিত আছো, যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, তো তাদেরকে উদ্দেশ্য করে অগ্নিমিত্রা পাল মহাশয় তিনি বললেন, তোমরা ডিএম অফিস বা ব্লকে বা বিডিও অফিসে গিয়ে তোমরা তোমাদের প্রবলেমের কথা জানাও, তোমাদের নাম নথিভুক্ত করো। তো তুমি যদি সত্যি যোগ্য হয়ে থাকো পাবার, তাহলে নিশ্চয়ই তোমার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে। তবে একটা জিনিসের সঙ্গে আমি সহমত, যারা সরকারি চাকরি করছে, যাদের মাসিক আয় সত্যি খুব ভালো, তাদের কি সত্যি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকৃতি দরকার? তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের দরকার আছে বলে সত্যি মনে হয় না। তাদের কোনো রকমের ভাতার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তাই অযথা যারা পাবে না তারা বেকার চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। যারা সত্যি প্রকৃত পাবার যোগ্য তারা নিশ্চয়ই পাবে, এমনই আশ্বাস মুখ্যমন্ত্রীও দিয়েছেন। তাই তোমরা কারা কারা পেয়েছো আর কারা পাওনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। আর হ্যাঁ, বলে এখনই ভিডিওতে লাইক ও চ্যানেলকে ফলো, তবে সাবস্ক্রাইব করো এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য।